বেধর্মীকে বিয়ে সম্পর্ক ছিন্ন করতে তাই হিন্দু শাস্ত্রমতে জীবিত মেয়ের শ্রাদ্ধ। প্রেম মানে না জাতি, ধর্ম এবং কর্ম। হিন্দু বিশ্বাস। বাড়ির প্রথম বর্ষের ছাত্রী রিয়া বিশ্বাস এলাকার এক মুসলিম ধর্মের ছেলের সঙ্গে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে এবং বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। যদিও পরবর্তী সময়ে রিয়াকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনে পরিবারের লোকজন, কিন্তু রিয়া ভালোবাসার টানে আবারও বাড়ি থেকে পালিয়ে যায় তার বিবাহিত মুসলিম স্বামীর কাছে। এটা মেনে নিতে পারেনি বিশ্বাস পরিবার, তাই তারা রিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হিন্দু রীতিনীতি মেনে ব্রাহ্মণ ডেকে প্রথম বর্ষের কলেজ ছাত্রীর শ্রাদ্ধ ক্রিয়াকর্ম করল। এই শ্রাদ্ধ ক্রিয়াকর্মে যোগ দিলেন রিয়ার মা, কাকা ও কাকিমা। যদিও কর্মসূত্রে রিয়ার বাবা টোটন বিশ্বাস ইসরায়েলে আছেন। বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে তিনি বাড়িতে আসতে পারেননি। অবশ্য তাতে শ্রাদ্ধ অনুষ্ঠান থেমে থাকেনি। টোটন বিশ্বাসের ভাই সৌমেন বিশ্বাস রীতিমতো ন্যাড়া মাথায় নিষ্ঠার সঙ্গে রিয়ার ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করে। এই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ খাটুরা এলাকায়। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সময়ের সংবাদ। কেন বাবা কোথায়? বাবা বাইরে আছে। তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে শ্রাদ্ধ করছেন কেন? মানুষ একবার ভুল করে, দুবার তো অত ইয়ে করা যায় না। বারবার কি ভুল করেছিল? একবার চোদ্দ মাসে গেল, মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো। বাড়ি 3 মাস থেকে আবার চলে গেল, তাহলে আবার তার শ্রাদ্ধ করবে না, কি করা হবে? আপনারা মেনে নিতে পারতেন তো? না। যদি আবার ফিরে আসে? আর ফিরে আসলেও নেওয়া হবে না তো। এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই পরিণতি হবে তার। আপনার নাম? সোমনাথ বিশ্বাস। আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না, ওর সেই ঘরে আবার চলে গেল। মুসলমানের ঘরে আবার চলে গেল। আমরা ফিরে আনলাম এত ভালোবাসা দিয়ে, তাও আমাদের ভালোবাসাও বুঝলো না, আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে। আমাদের ঠকি যে ও যদি সুখী হয় তো হোক, সেখানে যে আমরা আর চাইনি। আমি ওর জন্ম দিয়েছিলাম, আমি ওর শ্রাদ্ধ করে মুক্তি পেতে চাই। মেয়ের নাম কি ছিল? কিসে পড়তো? রিয়া বিশ্বাস কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো। কবে গেছিল? প্রথমে গিয়েছিল মাঘ মাসে, তারপর আমরা চৈত মাসে আবার ফিরে এনেছি। এনে আমাদের কাছে 3 মাস ধরে রয়েছে। এত অভিনয় আমাদের সাথে করে গেল, আমরা বুঝতেও পারিনি যে আবার চলে যাবে। এই 3 মাস পর আবারও চলে গেল। আমাদের ভালোবাসা যখন ও বুঝলো না, ওর আমরা আর চাইনি, আমরা আর কোনো সময় আর চাই না। আমার আরো 2টো ছেলে মেয়ে আছে জমজ, আমি তাদের নিয়েই থাকতে চাই। ওর আমি জন্ম দিয়েছিলাম, আমি ওর শ্রাদ্ধ করে আমি মুক্তি পেতে চাই। ও যেন জীবনে কোনোদিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে। যদি আবার চলে আসে না, আমরা জীবনে কোনোদিন ওর মুখ দেখতে চাইনি। ও আমাদের কাছে মৃত, আর কোনোদিন ওকে আমরা নেব না। আপনি কি হয় ওর? কাকি হই। শ্রাদ্ধ করছে কি আজকে? কাকা, বাবা বাড়ি নেই তো কাকাতে শ্রাদ্ধ করছে। বাবা কোথায় থাকে? বাবা হলো ইসরায়েলে থাকে, বিদেশে। আচ্ছা, তো কেন জীবিত মানুষ শ্রাদ্ধ হচ্ছে কেন? জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে, সেই জন্য মনের অনুরাগে সেই জন্য শ্রাদ্ধ হচ্ছে। ওকে আমরা নিয়ে এসেছিলাম। ওকে আমরা অনেক বুঝাইছি, বুঝানোর পরেও ও বুঝ আমাদের মারিনি, সেই জন্যই ওরা আমরা শ্রাদ্ধ করছি। আবার চলে গিয়েছে। আপনারা মেনে নিতে পারতেন না, মুসলিমদের কোনো মেনে নেওয়া যায়? আমরা এক ধর্ম, ওরা এক ধর্ম। যদি আবার ফিরে আসে? আমরা নেব না তোকে। ফিরে না আসার জন্য তো আমরা শ্রাদ্ধটা করছি। আমরা কোনোদিন ওকে মেনে নেব না তো। আপনার নাম? আমার নাম টুম্পা বিশ্বাস। হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায়, সেই জন্যে এই শ্রাদ্ধটা আমাদের করা, এই পরিণয়টা করা আমাদের, যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায়। সেটা না হয় আজ হচ্ছে শ্রাদ্ধ, এটা একটা দুঃখের কথা। কেন ঘরের শ্রাদ্ধ হলো কেন? নিজের ভাই নিজে কুরুল মেরেছে, তাই। ওদের মনে অনুরাগ হয়েছে, ওই ওতে গিয়েছে বলে। আজকে কিসের শ্রাদ্ধ হচ্ছে? এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে, এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না, তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দিচ্ছে। তাহলে করা যায়, জীবিত মানুষের শ্রাদ্ধ করা যায়? করা যায়।
অনেকেই করে। হ্যাঁ, অরুণ চক্রবর্তী।